Hello guys, how are you all? I hope you are doing well. I'm coming back with my new video. So guys, আমাদের সবার কাছে তো এরকম খালি পেইন্টের বোতল থেকেই থাকে। সো গাইস, আজকে আমি এমন একটা ইউজফুল আইডিয়া বলবো যেটা এই খালি পেইন্টের বোতলটাকে একটি সুন্দর শোপিসে কনভার্ট করবে। সো লেটস স্টার্ট। এটির জন্য আমি এই নোটবুকটাতে একটি স্কেচ করে নিয়েছি। জানি এই স্কেচটা ভালো হয়নি, বাট তবুও চলে। সো গাইজ, এটার জন্য আমি ফার্স্টে আমার এই বোতলটার নিপটা খুলে নিব, আর নিপটা আমরা এখানে নিচে প্লেস করব। এখন আমি এখানে এই পার্টটা বানাবো, এর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন পার্টটা বানাবো। আমি আজকে সেফটির জন্য এটা বিছিয়ে নিচ্ছি অ্যাজ কাটিং ম্যাট। আমি এটা ইউজ করব। আমার ফার্স্টে লাগবে এই মুখটা, এবং আমি এখানে ইউজ করছি মোল্ডেড ক্লে। সরি এটা হবে আমাদের সুপার ক্লে, বাট এখানে যদি আপনাদের কাছে মোল্ডেড ক্লে থাকে অবশ্যই ইউজ করবেন মোল্ডেড। আমার কাছে মোল্ডেড ক্লে নাই, তো আমি এখানে এটা ইউজ করব। সো তোমাদের কাছে মোল্ডেড ক্লে থাকলে অবশ্যই মোল্ডেড ক্লে ইউজ করবা। সো আমি এখন এটাকে রাউন্ড করছি। এখন আমি এটার মধ্যে ভালোভাবে এটাকে সুন্দর করে পেস্ট করে দিব, এবং এটা কেমন জানি একটু ক্যাপ হওয়া লাগবে, বাট আমারটা কেমন জানি একটা লেতিয়ে গিয়েছে, বাট চেষ্টা করছি এটাকে ঠিক করার। সো এটা হলো আমাদের অলমোস্ট এক সপ্তাহের পরের ক্লিপ, বিকজ আমি এই কয়েকদিন ভিডিও শ্যুট করি নাই, এটার কথা ভুলেই গেছি। তো তারপরে দেখি টেবিলের উপরে এটা পড়ে আছে, তারপরে আবার এটা নিয়ে কাজ করা শুরু করছি। সো এটা হলো আমার বটলটা, আর এটা এইভাবে প্লেস হবে। হয়তো বা তোমরা একটু বুঝতে পারছো যে কেমন হবে। তো এখন আমি ইউজ করব ক্লে। এর বদলে তোমাদের কাছে যদি কোনো প্রকারের ছোট মুখা থাকে, যেটা আমাদের এই বোতলের মুখ থেকে ছোট হয়, সেটা ইউজ করবা। বাট আমি এরকম ঘরে অনেক খুঁজছি, বাট পাই নাই। সো এর জন্য আমি এখন এটা ক্লে দিয়ে বানাবো। জাস্ট ক্লে দিয়ে রাউন্ড করে একটা রাউন্ড বল, সেটাকে জাস্ট পেস্ট করে দিব। বল করছি। আমার এখানে কিছুই বলার মতো নাই, আর কিছু এতদিন পরে ভয়েস ওভার দিতেছি, তো এই ভিডিওটা আমি শ্যুট করতে আর ভয়েস ওভার দিতে আর এডিটিং করতে 3 মাস লাগাই দিছি। 3 মাস না, এত বেশি হয়ে গেছে, 1 মাসের মতো লাগাই দিছি। সো কথাও বলতে ইচ্ছা করতেছে না, কী বলবো সেটাও জানি না, জাস্ট বক করতেছি। সো আমি এখন এটার মধ্যে এখানে বসাই দিছি। এটা একটু বেশি লম্বা মনে হয়েছে, যেন আমি হাত দিয়ে একটু চেপে দিছি। সো চলতেছে, আমি জানি না কী বলবো। এখানে একটু ডিজাইন করতেছি, কেন জানি না, ডিজাইনটা না করলেও চলবে। আর আমি এটাকে এখানে লাগিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এমনি লাগে না, তো আমি এটাকে আবার এখানে ডাবল সাইডের টেপ দিয়ে লাগাইছি, যেটা আমি এখানে দেখাই নাই। সো এটা আমার রেডি। আমি এখন এটাকে ডাবল সাইডের টেপ দিয়ে এখানে পেস্ট করি। সো জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। তো আমি এখন এটাকে সাইডে রেখে আরেক প্যাকেট ক্লে বের করছি, বিকজ আমার আগের প্যাকেট ক্লেটা শেষ হয়ে গেছে। তো আমি এখন আবার ওই ক্লেটা বের করলাম। এখন আমি কী বলবো জানি না, তো এর জন্য এখন আমি এটা দিয়ে এটার যেই উপরের মাথার উপর যে একটা ঢাকনা টাইপের পার্টটা হয়, সেটা বানাবো। আর এখানে আমি আমার এই পার্টটা উপরের সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি। তোমরা চাইলে অ্যাডজাস্ট নাও করতে পারো, এটার ভিতরে লাইটও দিতে পারো পরে, বাট আমার কাছে তেমন কোনো লাইট ছিল না, বাট আমার দেওয়ারও ইচ্ছা ছিল না, তো আমি দিব না। আর এই জায়গাটা আমি ফিক্স করে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে আবার খুলতেও পারো, বাট আমি এটাকে ফিক্স করে দিলাম। সো আমার জিনিসটা হলো এরকম। আমার এখন এটার যেই উপরের যেই বন্ধ হয়ে গেছে উপরের জায়গাটা, এবার আমি এখানে সুন্দর করে ক্লে দিয়ে রাউন্ড করে এখানেও একটা বানাবো বল টাইপের একটু। সো ওইটাকেও আমি উপরে পেস্ট করে দিব। তো জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে, অনেকটা হারিকেনের মতো। এবার আমি 4টা পা টাইপের বানাবো, চেয়ারের মধ্যে যেরকম পা থাকে চেয়ারের, সো এরকম টাইপের। আমি এগুলোকে লম্বা করে এখন এখানে বসিয়ে দেবো। সো আমি এখন কি বলবো জানি না, আজকে ভয়েস ওভার দিতে কী বলবো সেটা আমি নিজেও জানি না, শুধু বক করতেছি। সো রেডি আমার এই জিনিসটা। এখন আমি এইটার উপরে একটা বসাবো এরকম টাইপের গোল। সো এটাও বসানোর ডান। এটা হলো আমার টোটাল যে জিনিসটা দেখতে ভালোই লাগছে। উপরে আমি একটা ছোট্ট বল অ্যাড করে দিয়েছি, যেটা দেখতে আরও সুন্দর লাগছে। সো আমার এই জিনিসটা দেখতে এরকম। আর মাঝখানে যেই একটা দেখতে পাচ্ছেন না কাটিং ম্যাট হিসেবে বসাইছিলাম, ওইটা রেড কালারের, ওইটা আমি উঠাইতেই ভুলে গেছি। আমি এত ভুলো মনা, আমি সব কিছু ভুলে যাই। তো এটাও উঠাতে ভুলে গেছি।
এখন আমি একটা লম্বা ক্লে দিয়ে স্ট্রিপ কাটছি, যেটা এমনিও মানে অনেক বাজে হয়েছে। তো আমি এখন কি মনে হয়েছে, আমি এখানে উপরের মধ্যে হ্যান্ডেল দিব, বাট পরে হ্যান্ডেলটা খুলে ফেলছিলাম আমি। বাট হ্যান্ডেলটা দেওয়ার জায়গাটাও ভালো হয়নি, মানে হ্যান্ডেলটা ভালো লাগতেছিল না, হ্যান্ডেলটা অনেক লুজ ছিল, লেগে যাচ্ছিল। তো আমি হ্যান্ডেলটা পরে খুলে ফেলে দিচ্ছি, এই যে দেখেন নষ্ট করছি। তো এটা রেডি আমার, এমনি ভালো, অমনি উপর দিয়ে হ্যান্ডেল দেওয়ার কোনো প্রকারের দরকার নাই। আপনাদের কাছে যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারেন, বাট আমার কাছে এটা একদম বিরক্ত লাগতেছিল, দেখতে অনেক বাজে লাগতেছিল, এর জন্য আমার ভাল লাগেনি, আমি বাদিয়ে দিয়েছি। সো আমি এখন এটার বানাবো হ্যান্ডেল, যেটা অনেক ইম্পর্টেন্ট। হ্যান্ডেল দেওয়ার পরে বোঝা যাবে আসল জিনিসটা। এবং আমার হ্যান্ডেলটা অলমোস্ট দেওয়া ডান, বাট সুন্দর হচ্ছে না হ্যান্ডেলটা। কিছুক্ষণ পরে আমি আমার হ্যান্ডেলটাকে ফিক্স করব। সো আমার দোনোটা হ্যান্ডেল আমি ফিক্স করে চলে এসেছি, এবং আমার হ্যান্ডেলটা দেখতে ভালোই লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে, জিনিসটা একদম ফুললি হারিকেনের শেপে চলে আসছে। কিন্তু কোনো প্রকারে হারিকেন তো ব্ল্যাক কালার হয় না, সো আমি এটাকে এখন কালার করব। আর আমার হারিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কমেন্টে। সো আমি এখন ব্রাউন কালারটা ইউজ করব। এখন আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করছি ব্রাশ দিয়ে। আমি এখানে কী যে করতেছি আমি জানি না, আমার মাথায় যা আসে তা করছি। তো আমার এটা কালার করা ডান। সো জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম ভিন্টেজ থিম দিচ্ছে। আর আমার কয়েকদিন যাবৎ ভিন্টেজ জিনিস খুব ভালো লাগে, এবং এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আর্ট ওয়ার্ক, এবং এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা অনেক কিউট এবং সো গাইস, এখানে আমাকে একটা ভূতে ধরছিল, যে কারণে আমি এরকম করতেছি, আমার ক্যামেরাটা নিয়ে লাড়ালাড়ি করতেছি, জানি না কেন। তোমাদের যদি এটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই রিক্রিয়েট করবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। বাই বাই।